চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপ এর বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের জন্য সম্প্রতি নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে শুধুমাত্র এসএসসি পাশ করলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের জন্য সম্প্রতি তারা এই জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি প্রকাশ করেছে। এবং এই সার্কুলারটিতে মোট ২ টি পদ রয়েছে। এই ২ টি পদে তারা মোট ১২০ জনকে নিয়োগ প্রদান করবে। তো বুঝতেই পারছেন এটি কিন্তু বিশাল একটি সার্কুলার। তো ১ম এই তার যে পদটির কথা এখানে উল্লেখ করেছে, ১ম যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার। এই পদটিতে যদি আপনারা নিয়োগপ্রাপ্ত হন তাহলে অবশ্যই বেতনটি আলোচনা সাপেক্ষে আপনার সাথে তারা নির্ধারণ করবে। এই পদটিতে তারা মোট ২০ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা এইচএসসি পাস হতে হবে। বয়স ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে অবশ্যই হতে পারবে। এছাড়া যারা অবসরপ্রাপ্ত সার্জেন্ট রয়েছেন তাদেরকে কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার অবশ্যই দেওয়া হবে। এছাড়া আপনারা যারা পূর্বে দীর্ঘদিন যাবৎ সিকিউরিটি ডিপার্টমেন্টে চাকরি করেছেন তারাও কিন্তু এই পদটিতে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি অবসরপ্রাপ্ত সার্জেন্ট না হয়ে থাকেন তাহলেও সমস্যা নেই। আপনার অভিজ্ঞতায় হয়তো এখানে আপনার চাকরিটি হয়ে যাবে। এরপরে ২ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে সিকিউরিটি গার্ড। এই পদটিতেও নিয়োগপ্রাপ্ত হলে অবশ্যই বেতনটি আলোচনা সাপেক্ষে আপনার সাথে তারা নির্ধারণ করবে এবং এই পদটিতে তারা মোট ১০০ জনকে নিয়োগ প্রদান করবে। তো বুঝতেই পারছেন ২ নম্বর পদটি কিন্তু বিশাল একটি বড় পদ এবং এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণী অথবা এসএসসি পাস হতে হবে। তবে আপনি যদি এসএসসি পাস করে এখানে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। অর্থাৎ চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু যারা এসএসসি পাস করে আবেদন করবেন তাদেরই বেশি থাকবে। ন্যূনতম উচ্চতা ৫ ফিট ৭ ইঞ্চি হতে হবে, অর্থাৎ ৫ ফিট ৭ ইঞ্চি বা তার ঊর্ধ্বে যদি আপনার উচ্চতা থেকে থাকে তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এবং বয়সটি অবশ্যই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ ১৮ থেকে ৩০ বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারা এই পদটিতে ২ নম্বর যে পদটি রয়েছে সেই পদটিতে আবেদন করবেন। তো এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলে অবশ্যই বেতনের পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে আরো যে সকল সুযোগ সুবিধাগুলো প্রদান করা হবে সেটা হচ্ছে ফ্রি বাসস্থান রয়েছে, অর্থাৎ আপনাকে তারা একটা ফ্রি বাসস্থানের সুযোগ করে দিবে। এছাড়া ৩ বেলা খাওয়ারের বন্দোবস্ত রয়েছে এবং সেখানে অবশ্যই আপনাকে টাকা প্রদান করতে হবে এবং সেই টাকার পরিমাণটি অবশ্যই স্বাভাবিক যে টাকার পরিমাণ বা মিল রেট রয়েছে তার চাইতে অবশ্যই কম হবে। তো আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি ও চেয়ারম্যানের সনদপত্র সহ ৩ কপি ছবিসহ আবেদনপত্র আগামী ৮/১/২০২৫ থেকে ২০/১/২০২৫ তারিখ প্রত্যেক বুধবার ব্যতীত সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকার মধ্যে সরাসরি নিম্নোক্ত ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে কিন্তু আবেদন করতে হবে না। তারা যে সকল নির্ধারিত স্থানের কথা উল্লেখ করেছে, এই নির্ধারিত স্থানটিতে আগামী ৮/১/২০২৫ অর্থাৎ এটি অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু আজকে ১০ তারিখ। অর্থাৎ ৮ তারিখ থেকে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে ২০/১/২০২৫ অর্থাৎ ২০শে জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। অর্থাৎ আপনারা যারা আগ্রহী এবং যোগ্য প্রার্থী রয়েছেন তারা অবশ্যই সঙ্গে করে আপনার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোর ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্র যেটি রয়েছে সেটি একটি ফটোকপি নিয়ে যাবেন এবং চেয়ারম্যান কর্তৃক একটি নাগরিকত্বের সনদপত্র নিয়ে অবশ্যই সঙ্গে করে কিন্তু নিয়ে যাবেন এবং ৩ কপি ছবিসহ এই কাগজপত্রগুলো নিয়ে উল্লেখিত তারিখের মধ্যে যেকোনো একটি দিনে আপনারা উপস্থিত হয়ে এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় আপনারা অংশগ্রহণ করবেন। অবশ্যই মাথায় রাখবেন বুধবার ব্যতীত, অর্থাৎ বুধবারে আপনারা কিন্তু এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আসবেন না। কারণ বুধবারে তাদের অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকে। যে কারণে বুধবারের বিষয়টি তারা এখানে ব্যতীত রেখেছে। অর্থাৎ বুধবার বাদে আপনারা যেকোনো একটি অ্যা অ্যা দিনে সপ্তাহের যেকোনো একটি দিনে আসতে পারেন এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করতে পারেন। অবশ্যই সকাল ১০টা থেকে ৫টার মধ্যে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। অর্থাৎ আপনি অবশ্যই সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। তো এই সার্কুলারটিতে আপনি যদি অংশগ্রহণ করতে চান তাহলে যে ঠিকানায় আপনি যাবেন এটি তারা এখানে উল্লেখ করেছে। জিএম সিকিউরিটি, যমুনা ফিউচার পার্ক, ক ২৪৪ কুড়িল প্রগতি সরণি, বারিধারা, ঢাকা ১২২৯। মোবাইল নাম্বারও তারা দিয়ে দিয়েছে। আপনারা চাইলে কিন্তু তাদের সাথে মোবাইলে ফোনে কল করে কিন্তু যোগাযোগ করে
এই সার্কুলারটিতে অংশগ্রহণ করতে পারেন বা স্থানটিতে আসতে পারেন। ২ টি এখানে নাম্বার রয়েছে 01 888 00 1500 এছাড়া 01753 434374। এই ২ টি নাম্বারে যেকোনো একটি নাম্বারে আপনারা চাইলে কনট্যাক্ট তাদের সাথে করতে পারেন এবং এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক যুগান্তরে গত ৮ই জানুয়ারি প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে ৮ই জানুয়ারি দৈনিক যুগান্তর পত্রিকাটি সংগ্রহ করতে পারেন এবং এই সার্কুলারটি সেখান থেকে সংগ্রহ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এছাড়া যারা আপনারা অনলাইনে এই সার্কুলারটি দেখতে চান তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে ওই সার্কুলারটির লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে ওই সার্কুলারটি দেখে নিতে পারেন, বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। তো আপনারা যারা আগ্রহী এবং যোগ্য প্রার্থী রয়েছেন তারা অবশ্যই এই সার্কুলারটিতে অংশগ্রহণ করবেন। ইনশাআল্লাহ অনেকেরই এই সার্কুলারটিতে চাকরি হয়ে যাবে। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।